তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি একটা লাইভ করেছিলাম, সেখানে বলেছিলাম আমাদের কলকাতার শিয়ালদা স্টেশনে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে। হ্যালো বন্ধুরা, যে ভিডিওটা দেখতে পাচ্ছ এর সত্যটা কিন্তু যাচাই করা সম্ভব হয়নি। বলা হচ্ছে এটি শিয়ালদা স্টেশনের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিও। এখনও বলছি এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করা সম্ভব হয়নি। তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিও। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল, সমানে বলে যাচ্ছিল এটা ভারতের একটা চক্রান্ত, ভারত ইচ্ছা করে করছে, পাকিস্তানের কোনো হাত নেই, পাকিস্তান বেচারা নিরীহ একজন। তারপরে আমরা ব্যাপারটা ভেবেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম, কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে প্রধানমন্ত্রী নামে গালাগাল দিয়ে আছে, সময় গালাগাল। এবার একটা আমরা ভারতীয় এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে, এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কিভাবে নিজেদের প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে। তারপরে কন্টিনিউয়াসলি পাকিস্তানের সুনাম করে আছে, পাকিস্তান জিন্দাবাদ, ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ, ভারত মুর্দাবাদ। সেখানে আমরা কি করে থাকতে পারি? আমাদের এখানে সবাই ভারতীয় এবং আমরা সবাই তার একটা আমরা প্রতিকার করেছি, একটা প্রতিবাদ করেছি এবং আমরা বুঝিয়েছি এটা যেটা ভারতবর্ষ, এখানে থাকতে গেলে ভারতের হয়ে থাকতে হবে। আমি নিজের কানে শুনেছি এবং আমি প্রথম থেকে ইগনোর করেছিলাম। আমি প্রথম থেকে ইগনোর করেছিলাম। এক মিনিট, আমি এখানে কতজন দেখেছেন? এখানে প্রায় সবাই দেখেছি। প্রথমে আমরা কিচ্ছু বলিনি, ওখানে আমরা পাগল হয়তো। প্রত্যক্ষদর্শীরা কি বলছে ভাই শুনতে পেলেন তো আপনার নিজের মুখেই। রীতিমতো ভাই ভিডিওতে হয়তো মনে হয় ফেসবুকে বা কোথাও লাইভ করছিল এবং ভারতকে পুরোপুরি গালাগালি দিচ্ছিল এবং বলছিল যে এটা ভারত ইচ্ছা করে করিয়েছে, পাকিস্তানে এখানে কোনো হাত নেই, এবং ভারতীয় যে সেনাবাহিনী আছে তাদেরকে গালাগালি দিচ্ছিল এবং পাকিস্তান জিন্দাবাদ বলছিল। এবার একটা কথা ভাবুন তো বন্ধুরা, আমাদের সেনাবাহিনী আমরা তো জানি তারা কত ভাই কষ্ট করে আমাদের জন্য ভাই পাহারা দিচ্ছে, আমাদের দেশকে সুরক্ষা রাখছে। সেখানে আমাদের মানে কি বলবো, জনসাধারণ সেখানে কি করে চুপ থাকতে পারে? প্রথমত তারা ভেবেছিল তারা পাগল ছাগল কোনো লোক, কিন্তু একটা সীমা থাকে তো সব কিছুর। সেই সীমা অতিক্রম করে যাওয়ার পরেই কিন্তু মারধর করা হয়। আর আমি তো এটাকে স্পষ্ট সাপোর্ট করি। আমার তো খুব ভালো লাগে যে পশ্চিমবাংলায় অন্তত মানুষ জেগেছে। কিন্তু কিছু লোক হয়তো বলবে যে এই মুসলিমদের ভাই বোনদের মানে মুসলিমদের উপর এখানে আক্রমণ হচ্ছে, কিছু লোক এখনই বলবে, হয়তো আমার কমেন্টেও এসেও বলবে। কিন্তু ভাই আমি এখানে বলতে চাইছি, কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো শিখ, কোনো জৈন কিছু আমি বিচার করতে যাচ্ছি না। সবার আগে দেশ। যারা দেশের বিরোধিতা করবে, দেশেরই খাবে, দেশেরই পড়বে, আর দেশের বিরোধিতা করবে, তাদেরকে কিছু করলেই কিছু ওই সেকুলার লোক আছে যারা বলবে এখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু আর মেনে নেওয়া যাবে না। এটাও একটা ভাই, এখন এই যে ভারতেরই খাচ্ছে, ভারতেরই পড়ছে, এরকে যদি মারার জন্য কেউ যদি বলে থাকে যে মুসলিম ভাইদের উপর আক্রমণ হচ্ছে, সেটা কি মানা যাবে? আমাকে বলুন, সেটা কি মানা যাবে? কোনো সম্ভব? রীতিমতো ভিডিওতে লাইভ করে বলছে, লাইভ করে। ভাবুন একবার কতদূর সাহস হয়েছে। এই দেশেরই খাচ্ছে, এই দেশেরই পড়ছে, আর এই দেশের বিরুদ্ধেই মানে কি বলবো এদেরকে। আবার এদেরকে যদি কিছু বলা হয়, তখন কিছু সেকুলারিজম লোক আছে, তারা এসে বলবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এটাকে মেনে নেওয়া যায়? আমি এখনও বলছি না। এই সমস্ত কাজ যদি হিন্দুরা করে থাকে তাদেরকেও ছাড়া হবে না, যদি মুসলিমরা করে থাকে তাদেরকেও ছাড়া হবে না, যদি শিখরা করে থাকে তাদেরকেও ছাড়া হবে না। কোনো জাতি বর্ণ নির্বিশেষে যেই করুক দেশ বিরোধিতার কাজ, সেই দেশ বিরোধীকে কেউ সাপোর্ট করবে না ভাই, সে যেই কেউ হোক। আমি একদম চ্যালেঞ্জ হিসেবে বলবো, কারণ ভারতবর্ষ আমার মা, আর আমার মাকে নিয়ে যে খারাপ কথা বলবে তাদেরকে কোনো ছাড় হবে না। অন্তত আমি তো তাই মনে করি। তোমরা কি মনে করো? যে জওয়ানরা আমাদের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে, যারা বর্ডারে ভাই -15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তাপমাত্রা নেমে যায়, সেখানে সারা রাত সারা দিন ধরে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকে, তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বললে কেউ ছাড়বে না।
এবং তো আমি স্যালুট জানাবো, এই সমস্ত জনসাধারণকে স্যালুট জানাবো। আমি ভিডিওটা লাগাবো, এরকম ভিডিও আসা উচিত, এরকম প্রতিবাদ করা উচিত। কিন্তু এখানে যেটা আমার খারাপ লেগেছে, এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে হিন্দুদের পাওয়ার। এটা হিন্দুদের পাওয়ার বলা উচিত হয়নি, এখানে বলতে ওদের ভারতীয়দের পাওয়ার। কারণ যেহেতু ভারত বিরোধিতা করছিল, ভারতের থেকে ভারত বিরোধিতা করছিল, তার মানে বাংলাদেশি নয় পাকিস্তানি, পাকিস্তানি তো হতে পারবে না, তার বাংলাদেশি। তাই কেলানোর সময় প্রতিটা অক্ষরে অক্ষরে বলতে ওদের ভারতের পাওয়ার, এটা ভারতের লোকের পাওয়ার, এটা ভারতের ইউনিটি, এটা ভারতের পাওয়ার, এই কথাটা বলা উচিত ছিল আমার যেটুকু মনে হয়। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। এরকম কিন্তু অলিতে গলিতে পশ্চিমবঙ্গের অনেক ছড়িয়ে আছে, এরকম অলিতে গলিতে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক ছড়িয়ে আছে। তাদেরকে কিন্তু আমাদের ভাই খুঁজে বার করতে হবে। বেরোবে, তারা নিজেরাই বেরোবে, এইভাবে নিজেরাই বেরোবে তারা, এবং তাদেরকে ভাই জব্দ করতে হবে। কিন্তু কিছু যদি ওই ভণ্ড দেশভক্তকারী আছে, কিছু লোক আছে, পশ্চিমবাংলায় কিছু লোক আছে, তারা যদি এসে বলে যে মুসলিম ভাইদের উপর এখানে অত্যাচার করা হচ্ছে দেশভক্তির নামে, সেটা কিন্তু মেনে নেওয়া হবে না ভাই, সেটা কিন্তু ভাই মেনে নেওয়া হবে না। কারণ তুমি দেশ বিরোধিতা করবে, আর তোমাকে কিছু করতে গেলেই তুমি তখন বলবে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু ভাই মেনে নেওয়া যাবে না। এটা আমি বলছি, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। এই একই কাজ যদি হিন্দু ভাই করে, তাদেরকেও ছাড়া হবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। যারা ভারতে খেয়ে, ভারতে পড়ে, ভারতে বসে ভারত বিরোধী কথা বলবে, তাদের কিন্তু ছাড়া হবে না। সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্মেরই লোক হোক ভাই, তাদেরকে ছাড়া হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কথা। কারণ এই ভারতবর্ষ আগে আমাদের মা, এই ভারতবর্ষ আগে আমাদের মা, এই ভারতবর্ষ আমাদের দেশ। আর যে সেনাবাহিনীর জন্য আমরা রাতে ঘুমাতে পারি, সেই সেনাবাহিনীকে ইনি গালি দেওয়ার কে? ইনি কে? ইনি কোন হরিদাস পাল? তিনি এখন হাতে পায়ে ধরছেন, মিথ্যে কথা বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে। এতগুলো লোক কি ভাই মিথ্যে কথা বলবে কোনোদিন? একটা দুজন লোক হয় মেনে নেওয়া যায়, এতগুলো লোক কি মিথ্যে কথা বলবে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও তো বন্ধুরা। আর এরকম বাংলাদেশিতে কিন্তু ভরে গেছে। আর যাদেরকে বাঁচানোর জন্য কিছু মানুষ, আমি তো বলবো কিছু মানুষ, ভারতেরই কিছু মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, কিছু মানুষ যাদেরকে বলা হয় সেকুলারিজম, তারা উঠে পড়ে লেগেছে। তাদের কথায় ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ভাবুন একবার, সত্যি করে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, উনি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে এরকম কথা কি বলতে পারেন? একবার ভাবুন তো বন্ধুরা, একবার ভাবুন আপনারা। আমি সংখ্যালঘু ভাইদের উপর বলবো, দয়া করে আপনাদের কমেন্টেও জানান, সত্যি যদি সংখ্যালঘুদের উপর এত যদি অত্যাচার হবে, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে, যে দেশের খাচ্ছে, দেশে পড়ছে, সেই দেশের বিরুদ্ধে এরকম অকথ্য ভিডিও কি তৈরি করতে পারে কেউ? আপনার কি মনে হয় বলুন তো একবার। আমি এখনো বলছি যে ভাই, ভারত হচ্ছে আগে আমাদের দেশ, আগে ধর্ম নয়, আগে হচ্ছে আমাদের দেশ। আর দেশের খেয়ে দেয়ে যারা ভাই দেশের বিরুদ্ধে কথা বলবে, সে যে ধর্মের লোক হোক, কোনো কথা হবে না, জাস্ট গণপিটুনি, গণধুলাই, এটাই হচ্ছে মূল দাবাই। চরাম চরাম মনে আছে তো বীরভূমের বাঘের কথা মনে আছে তো? চরাম চরাম পাচন দেওয়া হবে, কিন্তু পাচনে ঝুড়ে দেওয়া হবে, কাউকে কিন্তু ছাড়াছাড়ি হবে না। আমি তো স্যালুট জানাবো, মানে স্যালুট জানাবো এইসব যারা শিয়ালদার, যারা এনাকে বেধরক কেলিয়েছে, আমি তো স্যালুট দেবো, স্যালুট, অসংখ্য ধন্যবাদ। কাউকে রেহাই হবে না ভাই, কাউকে রেহাই হবে না। কারণ এখন যুদ্ধ পরিস্থিতি, এই সময় আপনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন, হ্যাঁ, ভারতেরই খাবেন, আর আপনি ভাবছেন যে আপনাকে সুস্থভাবে ছেড়ে দেওয়া হবে। মানে আমি তো ভাই ভাবতে পারি না, এনাদেরকে ভারতে ঢুকিয়েছে কে? আমি তো সেটাই তো বুঝতে পারছি না। ইনাদের মতন যদি, ইনাদের যদি এতই যদি ভারতের প্রতি এতই ঘৃণা, তো ভারতে রয়েছে কি জন্য ভাই? ভারত থেকে বেরিয়ে যাচ্ছে না কেন ইন্ডিয়া? আমি তো এখনো খুঁজে পাচ্ছি না। আর ইন্ডিয়া যদি বেরোতে না পারে, আমাদের সরকারকে বলুক না, আমাদের জনগণকেই বলুক না, লাত্তি মেরে বার করে দেবো এনাদেরকে। যেভাবে কেলানো হয়েছে, এভাবে লাত্তি মেরে ফুটবলের মতন বার করে দেওয়া হবে, সে যে ধর্মের লোক হোক। আমি এখনো বলছি, সে যে ধর্মের লোক হোক। ভারতের থেকে ভারত বিদ্বেষীর কথাবার্তা যদি বলা হয়, তাকে লাথি মেরে ফুটবলের মতন বর্ডারের বাইরে বার করে দেওয়া হোক। আর ভারতবর্ষ সহ্য করবে না, বাংলার মানুষ সহ্য করবে না, ভারতবর্ষের মানুষ সহ্য করবে না। আমি বাংলার মানুষদেরও বলবো স্যালুট, যে বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে জাগতে শুরু করেছে। এবং প্রতিটা জায়গায় এরকম হওয়া উচিত, যারা ভাই দেশ বিরোধী কথাবার্তা বলবে, তাদেরকে লাত মেরে ভাগাও, কোনো কথা হবে না। আগে গণপিটুনি,
তারপরে লাত মেরে ভাগাও, বর্ডার আছে। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও, এই সমস্ত লোক মানে কোত্থেকে আসে, এরা কি খায় বন্ধুরা, কি খায় মানে আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। মানে যে দেশের খাচ্ছে সেই দেশেরই এরা চাকু খুঁজছে। এদের দেখে কিন্তু ভাই মির্জাপুরের যে আত্মা না, সেই মির্জাপুরের আত্মাও ভাই মানে মানে কি বলবো, কান্না করবে না হাসবে আমিও খুঁজে পাচ্ছি না। মির্জাপুরও লজ্জা পাবে এদের 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 এই বৈশিষ্ট্য দেখে, যে যেই দেশে খাচ্ছে সেই দেশেরই ছুরি খুঁজছে এরা। মানে আমি আর কি বলবো আপনারাই জানান। আমার তো মনে হয় ইনি বাংলাদেশি, আমার যত সম্ভব। তো ইনারকে লম্বে আমি বলবো, ইনি এখনো বলেনি ইনার বাড়ি কোথায়। ইনারকে ভাই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত, আমি যেটুকু মনে করি। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো কিন্তু।